হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে যেনারা পলিটিক্যাল সায়েন্স GE2 এই সাবজেক্টটা নিয়েছেন, আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য যে 5 নম্বর প্রশ্নগুলির সাজেশন দিয়েছিলাম, সেখান থেকে আপনারা বারবার কমেন্টে চেয়েছেন যে ভারতীয় সংবিধানের 19 নং ধারা সম্পর্কে ব্যাখ্যা করো বা আলোচনা করো। ভারতীয় সংবিধানের 19 নং ধারা সম্পর্কে আলোচনা করো কিংবা ব্যাখ্যা করো, এই প্রশ্নের উত্তরটা আপনারা বারবার কমেন্টে চেয়েছেন। তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা এই ভিডিওটা তৈরি করলাম। আপনারা ভিডিওটি 3 বার মনোযোগ সহকারে শুনুন, প্রশ্নের উত্তরটি 3 বার মনোযোগ সহকারে শুনুন এবং 2 বার মুখস্থ বলার চেষ্টা করুন। 2 বার মুখস্থ বলার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনাদের এই প্রশ্নের উত্তরটি মুখস্থ হয়ে যাবে। তো দেখুন, অনুচ্ছেদ 19 ভারতীয় সংবিধান 1950। দেখুন, ভারতীয় সংবিধানের 19 নং ধারাতে যেসব অধিকারগুলো দেয়া আছে, তার মধ্যে প্রথম যে অধিকারটা দেওয়া আছে, দেখুন, সকল নাগরিকের অধিকার থাকবে। সকল নাগরিকের অধিকার থাকবে। আপনারা মনোযোগ সহকারে 3 বার ভিডিওটা একবার শোনার পরে আবার একবার রিপিট এসে আবার একবার শুনবেন, তারপর আবার একবার রিপিট এসে আবার একবার শুনবেন। এইভাবে 3 বার পুরো উত্তরটা 3 বার শোনার পরে আপনারা 2 বার মুখস্থ বলবেন, তাহলেই কিন্তু আপনাদের এই প্রশ্নের উত্তরটি মুখস্থ হয়ে যাবে। সকল নাগরিকের অধিকার থাকবে, প্রথম পয়েন্ট, প্রথম যে অধিকারটা রয়েছে 1 নম্বর, সকল নাগরিকের অধিকার থাকবে। সকল নাগরিকের অধিকার থাকবে। এই সকল নাগরিকের অধিকার থাকবে, এর মধ্যে কী কী অধিকারগুলো থাকবে সকল নাগরিকের? দেখুন, বাক ও মত প্রকাশের স্বাধীনতা। বাক ও মত প্রকাশের স্বাধীনতা, এটা ক। খ দেখুন, শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া সমবেত হওয়া। খ, শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া সমবেত হওয়া। গ, সমিতি বা ইউনিয়ন বা সমবায় সমিতি গঠন করা। গ, সমিতি বা ইউনিয়ন বা সমবায় সমিতি গঠন করা। ঘ, ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা করা। ঘ, ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা করা। ও, ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস ও বসতি স্থাপন করা। ও, ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস ও বসতি স্থাপন করা। চ, সম্পত্তি অর্জন, ধারণ এবং নিষ্পত্তি করা। চ, সম্পত্তি অর্জন, ধারণ এবং নিষ্পত্তি করা। ছ, কোনো পেশা অনুশীলন করা বা কোনো পেশা ব্যবসা চালিয়ে যাওয়া। ছ, কোনো পেশা অনুশীলন করা বা কোনো পেশা ব্যবসা চালিয়ে যাওয়া। 2 নং ধারা 1 নং ধারার এর উপদফা ক, এর কিছুই কোনো বিদ্যমান আইনের কার্যকারিতাকে প্রভাবিত করবে না যতটা পর্যন্ত একটি সম্পর্কিত বা রাষ্ট্রকে মানহানি, অপবাদ, মানহানি, অবমাননা সম্পর্কিত কোনো আইন প্রণয়ন করতে বাধা দেবে না। 2, ধারা 1 এর অপর দফা ক, এর কিছুই কোনো বিদ্যমান আইনের কার্যকারিতাকে প্রভাবিত করবে না যতটা পর্যন্ত এটি সম্পর্কিত বা রাষ্ট্রকে মানহানি, অপবাদ, মানহানি, অবমাননা সম্পর্কিত কোনো আইন প্রণয়ন করতে বাধা দেবে না। আদালতের বা এমন কোনো বিষয় বা শালীনতা বা নৈতিকতার বিরুদ্ধে অপরাধ করে বা যা রাষ্ট্রের নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে বা ক্ষমতাচ্যুত করার প্রবণতা রাখে। আদালতের বা এমন কোনো বিষয় বা শালীনতা বা নৈতিকতার বিরুদ্ধে অপরাধ করে বা যা রাষ্ট্রের নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে বা ক্ষমতাচ্যুত করার প্রবণতা রাখে। 3, উল্লিখিত ধারার উপদফা বি, এর কিছুই কোনো বিদ্যমান আইনের কার্যপ্রণালীকে প্রভাবিত করবে না যতক্ষণ পর্যন্ত এটি আরোপ করে বা রাষ্ট্রকে জনশৃঙ্খলার সাথে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা কোনো আইন প্রণয়ন করতে বাধা দেয়। উল্লিখিত উপধারা দ্বারা প্রদত্ত অধিকারের অনুশীলন। 3, উল্লিখিত ধারার উপদফা বি, এর কিছুই কোনো বিদ্যমান আইনের কার্যপ্রণালীকে প্রভাবিত করবে না যতক্ষণ পর্যন্ত এটি আরোপ করে বা রাষ্ট্রকে জনশৃঙ্খলার সাথে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা কোনো আইন প্রণয়ন করতে বাধা দেয়। উল্লিখিত উপধারা দ্বারা
প্রদত্ত অধিকারের অনুশীলন। তারপরে দেখুন 4 উল্লেখিত ধারার উপধারা সি এর কিছুই কোনো বিদ্যমান আইনের কার্যকারিতাকে প্রভাবিত করবে না যতক্ষণ পর্যন্ত এটি আরোপ করে। এর কিছুই কোনো বিদ্যমান আইনের কার্যকারিতাকে প্রভাবিত করবে না যতক্ষণ পর্যন্ত এটি আরোপ করে বা জনশৃঙ্খলা বা নৈতিকতার সাথে যুক্তিসঙ্গত কোনো আইন আরোপ করা থেকে রাষ্ট্রকে বাধা দেয় না। যতক্ষণ পর্যন্ত এটি আরোপ করে বা জনশৃঙ্খলা বা নৈতিকতার স্বার্থে যুক্তিসঙ্গত কোনো আইন আরোপ করা থেকে রাষ্ট্রকে বাধা দেয় না। উল্লিখিত উপধারা দ্বারা প্রদত্ত অধিকার প্রয়োগের উপর সীমাবদ্ধতা। উল্লিখিত উপধারা দ্বারা প্রদত্ত অধিকার প্রয়োগের উপর সীমাবদ্ধতা। 5 উল্লিখিত ধারার উপধারা ডি এবং ই এর কিছুই কোনো বিদ্যমান আইনের কার্যকারিতাকে প্রভাবিত করবে না যতক্ষণ পর্যন্ত এটি আরোপ করেছি বা রাষ্ট্রকে প্রয়োগের উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা আইন প্রণয়ন করতে বাধা দেবে না। 5 উল্লেখিত ধারার উপদফা ডি এবং ই এর কিছুই কোনো বিদ্যমান আইনের কার্যকারিতাকে প্রভাবিত করবে না যতক্ষণ পর্যন্ত এটি আরোপ করেছি বা রাষ্ট্রকে প্রয়োগের উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা আইন প্রণয়ন করতে বাধা দেবে না। উল্লেখিত উপধারাগুলি দ্বারা প্রদত্ত অধিকারগুলির মধ্যে যে কোনো সাধারণ জনগণের স্বার্থে বা কোনো তপশিলি উপজাতির স্বার্থ রক্ষার জন্য। উল্লেখিত উপধারাগুলি দ্বারা প্রদত্ত অধিকারগুলির মধ্যে যে কোনো সাধারণ জনগণের স্বার্থে বা কোনো তপশিলি উপজাতির স্বার্থ রক্ষার জন্য। 6 উল্লেখিত ধারার উপদফা জি এর কিছুই কোনো বিদ্যমান আইনের কার্যকারিতাকে প্রভাবিত করবে না। 6 উল্লেখিত ধারার উপদফা জি এর কিছুই কোনো বিদ্যমান আইনের কার্যকারিতাকে প্রভাবিত করবে না যতক্ষণ পর্যন্ত এটি আরোপ করে বা রাষ্ট্রকে সাধারণ জনগণের স্বার্থে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা কোনো আইন প্রণয়ন করতে বাধা দেয়। যতক্ষণ পর্যন্ত এটি আরোপ করে বা রাষ্ট্রকে সাধারণ জনগণের স্বার্থে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা কোনো আইন প্রণয়ন করতে বাধা দেয়। উল্লেখিত উপধারা দ্বারা প্রদত্ত অধিকার প্রয়োগের উপর উল্লেখিত উপধারা দ্বারা প্রদত্ত অধিকার প্রয়োগের উপর এবং বিশেষ করে উল্লেখিত উপধারার কোনো কিছুই বিদ্যমান আইনের কার্যকারিতাকে প্রভাবিত করবে না। উল্লেখিত উপধারার কোনো কিছুই বিদ্যমান আইনের কার্যকারিতাকে প্রভাবিত করবে না যতদূর পর্যন্ত এটি সম্পর্কিত রাষ্ট্রকে কোনো আইন প্রণয়ন করতে বাধা দেবে সংক্রান্ত। আই কোনো পেশা অনুশীলন বা কোনো ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় পেশাদার অপ্রযুক্তিগত যোগ্যতা। আই কোনো পেশা অনুশীলন বা কোনো ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় পেশাদার বা প্রযুক্তিগত যোগ্যতা অথবা 2 রাষ্ট্র দ্বারা বা রাষ্ট্রের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত কর্পোরেশনের দ্বারা যে কোনো বাণিজ্য ব্যবসা শিল্প পরিষেবা নাগরিকদের বর্জন সম্পূর্ণ আংশিক নাগরিক বা অন্যথায়। 2 রাষ্ট্র দ্বারা বা রাষ্ট্রের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত কর্পোরেশনের দ্বারা যে কোনো বাণিজ্য ব্যবসা শিল্প পরিষেবা নাগরিকদের বর্জন সম্পূর্ণ বা আংশিক নাগরিক বা অন্যথায়। আপনারা বন্ধুরা 3 বার মনস্থ দিয়ে ভালো করে এই রেকর্ডিংটি 3 বার শুনবেন এবং 2 বার মুখস্থ বলার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে।